অ্যাটলিস্ট আমার এখানে আসে না। আমি দিয়েছি, তোমাদের যারা যারা আসছো গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা ভালো আছো। আমি বিন্দাস আছি, খুব ভালো আছি। সমস্ত কিছু হয়ে গেছে বলতে না, ঘরটা মোছা এখনও হয়নি। যাবো একটু টুক করে যাবো সামনের বাজারটাতে, দেখি একটু পারলে মাছ নিয়ে আসবো। এমনি ঝাটফাট দেওয়া সব হয়ে গেছে, একটু ঘরটা মুছবো ভালো করে, মুছে চান করবো। একজন আমাকে বলছে যে সুমিতা দি, তুমি এখন তোমার চা করাটা কেন দেখাও না, বেশ ভালো লাগতো। হ্যাঁ, কথাটা শুনে আমার সত্যি ভালো লাগলো। আমি এখন অনেক দিন দেখাই না, কারণ টুকটাক করতে করতে ভিডিওটা এতটাই বড় হয়ে যায় যে আর চায়েরটা অ্যাড করি না। নাহলে আমার শ্যুট কিন্তু করা হয়, কিন্তু আমি অ্যাড করি না, কারণ ভিডিওটা একটু বড় হয়ে যায়। তো বেশি বড় ভিডিও তো অসুবিধা, সবারই অসুবিধা। আমার যেরকম অসুবিধা, আমি লোকেরটা দেখতে পারি না পুরো অনেক বড় ভিডিও হলে। লোকেরও তো সেই সেমই প্রবলেম। কার হাতে কত আর সময় আছে? শুধু তো সময় না, সঙ্গে নেটের ব্যাপারটাও থাকে। বিশেষ করে আমাদের যাদের ওয়াইফাই নেই, মানে মোবাইলের নেটের পয়সাতে চলছে, তাদের সত্যি খুব অসুবিধা। ঠিক আছে, চলো আমি আরেকটু কাজ করে নিই, একটু ড্রেস ফ্রেস চেঞ্জ করে যাব বাজার থেকে এসে তোমাদের সাথে অবশ্যই কথা বলবো। চলো। এই দেখো, আমি বাজার থেকে চলে এসেছি অল্প একটু সবজি নিয়ে। এই যে এটা হচ্ছে কলমি শাক, কুমড়ো, টমেটো, দুটো মূলো নিয়েছি। তার কারণ হচ্ছে আমার মূলো দিয়ে ডাল খুব ভালো লাগে, আজকে আমি মূলো দিয়ে ডাল করব। আর এই দেখো, অনেক দিন পরে নিয়েছি। আমার এইসব মাছগুলো নেওয়াই হয় না, জানো তো। ছোটো ছোটো একদম টাটকা মাছ, খুবই ছোটো ছোটো সাইজের, বাটার চারাপোনা এগুলো। তো আজকে আমি নিয়ে এসেছি, খুব ভালো লাগে। বেশ এক এক সময় ভালো লাগে, তারপরে ডেইলি নয়। আর দুধ আর দই নিয়ে এসেছি, যেটা ফ্রিজে ভরে রাখলাম। এই দেখো, আমার পুজো হয়ে গেল। এই দেখো আমার লাড্ডু সোনা, আমার লাড্ডু সোনার পিঙ্ক কালারের জামাটা দেখো, কটনের, কি সুন্দর লাগছে। চলো, চান পুজো টুজো সমস্ত কাজকর্ম সব কিছু হয়ে গেছে। আজকে সোমবার, তোমার দাদা মানে একবারই আসে তোমাদের দাদা, কারণ আজকে হচ্ছে সেকেন্ড হাফটা ছুটি থাকে। তো দেখো কখন আসবে। টিফিনটা ম্যাক্সিমাম খায় না, কেন কাজকর্ম করে একবারে ঢুকে যায়। ব্যাংকের কাজ থাকে আসলে আজকে প্রচুর, তো ব্যাংকে কাজ করে একবারে ঢুকে যায়, টিফিনটা খায় না, কচুরি টচুরি বাইরে খেয়ে নেয়। আমি দেখি চলো একটা কিছু একটু বানিয়ে নিই, খেয়ে নিই, একটু খিদে পেয়েছে, একটু তাড়াতাড়ি হয়ে গেছে আজকে সব চান পুজোটোর সমস্ত কাজকর্ম একটু তাড়াতাড়ি হয়ে গেছে। তো আস্তে আস্তে বাইরের ওয়েদার খারাপ হচ্ছে। তো ঠিক আছে, চলো তাহলে দেখি আজকে কি রান্না করব। কি রান্না বলতে তোমাদের তো দেখালামই, ওই মাছগুলোই করব। মেঘ ডাকতে শুরু করে গেছে। ঠিক আছে, চলো তাহলে আমি যাই রান্নাঘরে, আর আমার সাথে তোমরাও চলো আমার রান্নাঘরে। চলো। ব্যাস, এখানে দেখো নিজের জন্য 2 পিস পাউরুটি একটু ঘি দিয়ে ভেজে নিচ্ছি। অন্য কিছু খাবার সময়ও নেই আর ইচ্ছেও নেই। এই দেখো, মূলো কেটে নিয়েছি। মুগের ডালটা করব, কুকারের মধ্যেই করব, কারণ মূলোটাও ডালটা সেদ্ধ খুব ভালো হয়ে যাবে। আর এই দেখো আমার টিফিনটা রেডি করে নিয়েছি। এখানে দেখো মূলোর ডালটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। তেলের মধ্যে আমি জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছি। এখানে আরেকটা কড়াই বসিয়ে নিয়েছি, মাছগুলো ভালো করে ধুয়ে হলুদ মাখিয়ে দিয়েছি, এই কড়াইটাতে ভেজে দেব। বাইরের ওয়েদার দেখো প্রচণ্ড খারাপ, অন্ধকার হয়ে গেছে, মোটামুটি বৃষ্টি নামলো বলে। এখানে এই দেখো আমার ডালটা হয়ে গেছে রেডি পুরোপুরি, একটু ঘি আর মিষ্টি দিয়ে দিয়েছি। এখানে দেখো মাছগুলোও সব মোটামুটি ভেজে নিয়েছি, আর কটা আছে। আর এখানে শাকটা বসাবো। শাকটা তো জানোই, বর্ষাকালের শাক, দুটো জায়গাতে খুব ভালো করে দুবার করে ধুয়ে নিয়েছি। আজকে শাকটা করব পেঁয়াজের সাথে রসুন দেবো। এমনিতে কলমি শাক আমি পেঁয়াজ দিয়ে করি, কিন্তু আজকে একটুখানি রসুন দেবো। রসুন দিলে ভালো লাগবে খেতে, কোনো ব্যাপারই নয়, কেন রসুন দিয়ে শাক খেতে স্বাভাবিক ভালো লাগে। আর মোটামুটি মাছগুলো আমার সব ভাজাও হয়ে গেছে। এদিকে আমি তেলের মধ্যে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছিলাম, পেঁয়াজ রসুনটাও খুব ভালো করে ভাজা হয়ে গেছে। আমি দিয়ে দেবো শাকগুলো, কিছুই দেবো না, নুন দেবো আর একটু হলুদ তো দিতেই হয়। আর এই দেখো, এতগুলো মাছ তো করবো না, ঝাল দেওয়া করব, সর্ষে দিয়ে করব। 4টে মাছের করব টক, আমার মাছের টক খেতে খুব ভালো লাগে। আর মাছগুলো সর্ষে দিয়ে ঝাল দেওয়া করে দেবো, কারণ একই রকমের দুদিন পর আইটেম না ভালো লাগে না। তাই দেখো আবার তেল বসিয়ে নিয়েছি, এবার করে নেবো ঝালদাটা। এদিকে মোটামুটি আমার শাকটাও হয়ে গেছে। আর দেখো বাইরে কি প্রচণ্ড বৃষ্টিও নেমে গেছে।
এই দেখো শাকটা রেডি হয়ে গেছে। এদিকে আমার টমেটো পেঁয়াজটা একটু নুন দিয়ে বেশ ভালো করে ভেজে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো সর্ষেটা, ব্যাস সর্ষেটা দিয়ে দেবো, একটুখানি ভালো করে নেড়ে নেবো আর একটু জল দেবো, ব্যাস ফুটিয়ে কাঁচা তেল দিয়ে নামিয়ে দেবো। লোডশেডিং হয়ে গেছে জানো তো, দেখো তাও অন্ধকারে তোমাদেরকে দেখাচ্ছি মাছের টকটা। হ্যাঁ, আর এদিকে দেখো আমার ঝালদাটাও কিন্তু হয়ে গেছে। প্রচণ্ড বৃষ্টি, প্রচণ্ড মেঘ ডাকা, শেষ হলো, লাইট এলো। আর লাইটটা এলো বলেই আমি ভাবলাম একটুখানি ভিন্ডি আলু ভাজা করি ডালের সাথে খাবার জন্য, কারণ সেরকম কিছু তো রান্না করিনি। আর এদিকে দেখো তোমাদের দাদা এসে চান টান করাও হয়ে গেছে, খেতেও দিয়ে দিয়েছি। আমি একটু পরে খাবো, কারণ আমার রান্নাঘরে কিছু কাজ বাকি আছে। চলো, সন্ধে হয়ে গেছে, গুড ইভিনিং। বাইরে আজকে সন্ধে দিতেও পেরেছি, কারণ বিকেল দিকে এখন আর বৃষ্টি সেরকম পড়ছে না। এডিটিং করতে গিয়ে দেখছি পাশে টিভি চলছিল, পাশের ঘরে সাউন্ড চলে এসছে। যাই হোক, আমি একটুখানি এখানে হাঁটতে যাচ্ছি, ওয়েদারটা যেহেতু ভালো আছে, তোমাদের দাদা ঘরেই আছে, আমি হেঁটে আসি, পরে তোমাদের সাথে কথা বলবো। এই দেখো, আমি বলেছিলাম তোমাদের দাদা দেখো নিয়ে এসছে পরোটা, কেনা পরোটা। এটা আমি আনতে বলেছিলাম, তো এই পরোটাগুলো খুব ভালো, একদম ঘরোয়ার মতনই নরম তুলতুলে, বেশ ভালো লাগে খেতে। আর মাংস ছিল ফ্রিজে, ওটাকে গরম করে নিয়েছি। চলো, খাওয়া দাওয়া তো দেখলে বেশ জম্পেশ হলো। তখনই তোমাদেরকে বললাম যে মানে জানতাম বলেই বললাম, আমি যখন দেরি করে উঠলো এই করলো, আমি আটা আনতে বলেছিলাম, তো আটা আর দুধ। ওঠার পরে আমারও আর আমার একটু দোষ আছে, মাথা থেকে আউটই হয়ে যায়। তারপরে চাটা করে দেওয়ার পর রুটি করতে যাবো, তা মনে পড়ছে আরে মাংসটা তো জানতামই যে ফ্রিজে আছে। আমার তো একদিন মাংস হলে 2 দিন 3 দিন চলে যায় খাবার, আমি তো এরকমই খাই। তো বলতে এবার আটা আনো নিচে, তখন বলছে যে ওহো এনে দিচ্ছে, আমার তো সামনেই দোকান। তো আমিও দেখলাম সুযোগটা একটু নিয়ে নিলাম, থাক এত রাতে আর আনতে হবে না, তুমি পারলে এই পরোটাগুলো খুব ভালো করে, একদম তুলোর মতো, বেশ বড় বড়। আমি জানি আনহেলদি, তো কখনো কখনো বানতা হয়, কখনো কখনো চলতে পারে। তো আমি বললাম যে তাহলে তুমি দুধ আনতে যখন যাবে তাহলে একটু পরোটা নিয়ে এসো। তো ঠিক আছে, বেশ ভালোই খাওয়া হলো। এইসব পরোটার সাথে মাংস টাংস তো ভালোই লাগে। আর ঘরে যতই বানানো না কেন, রেস্টুরেন্টের পরোটার তো টেস্ট আলাদা হবেই, কারণ ওদের তো মানে ঘরের মতো অত যত্ন করে হয় না। যাই হোক, ছাড়ো, ওটা কোনো ব্যাপার নয়। বেশ ভালো খেয়েছি, পরোটাটা খুব ভালো। এখানে একটা দোকানে বানায়, অনেক কিছুই পাওয়া যায়, রুটি পরোটা মানে সব কিছুই পাওয়া যায়, এর আগেও আনা হয়েছে। তো ঠিক আছে, তো আমি ভাবলাম যে চলো তাহলে তোমাদের সাথে কথা বলে নিই, আর কি ভিডিওটাও শেষ করব। যেটা একটা বলার ছিল, আমাকে দুজন দেখলাম লিখেছো, আফসোস করেছো, মানে ভালো কথা, খুব ভালো লাগলো যে তুমি প্রিমিয়ার দিচ্ছ, জানাওনি কেন। তো আমি বলি একটা কথা, আমি প্রিমিয়ার দিচ্ছি বলে দিচ্ছি সেটা নয়। আমি প্রথম দিন ট্রাই করে দেখছিলাম যে সবাই দেয়, দেখি তো দেখলাম হ্যাঁ ভালোই হচ্ছে, তো ইনস্ট্যান্ট টাইম দিচ্ছি আমি, মানে যে টাইমটা আমি ভিডিও ছাড়বো ওই টাইমটায়, মানে আগে পরে টাইম দিয়ে মেনশন করে রাখা নয়, কারণ তাহলে তো আমি অ্যাডই করতে পারতাম যে এই সময় আমার প্রিমিয়ার আছে, তোমরা এসো। আমি সেই হিসাবে দিচ্ছি না, কারণ প্রচুর আমার বন্ধুবান্ধবরা প্রিমিয়ার দেয়, যাদের প্রিমিয়ারে আমি প্রেজেন্ট থাকতে পারি না। কেন পারি না সেটা বলা মুশকিল আছে, সব কথা তো দেখো সবসময় সবাইকে বলা যায় না, কিছুটা নিজের ব্যস্ততার জন্যই আমি কিন্তু কারোরই প্রিমিয়ারে যেতে পারি না। কিন্তু তাদের সবার ভিডিও আমি দেখি, এটা সবাই জানে, ফুল দেখি, ভিডিও দেখি, এটা সবাই জানে। বেইমানি করার কাজ আমার নয়, বেইমানি করার থাকলে এতদিনে নিশ্চয়ই তার ফল আমি পেতাম। যাই হোক, সেটা বড় কথা নয়। কথা হচ্ছে দেখো, আমি কারোর এলভিতেও যেতে পারি না সেরকমভাবে, আর কারোর ভিডিওর প্রিমিয়ারেও আমি যেতে পারি না। সুতরাং আমি ওই জন্যই অ্যাড করি না যে আমি প্রিমিয়ার দিচ্ছি তোমরা এসো, না।
আগামী দিনে লাইভ করলে জানি না, বা লাইভ করবো কি না সেটাই জানি না। এখনও অবধি তো মনিটাইজ হওয়া চ্যানেল বহুত দিন হয়ে গেছে, এখনও অবধি তো করিনি। তবে যদি করি তাহলে প্রথমে একবার সারপ্রাইজ দিয়ে ঝটকা দিয়েই দেখব যে কেউ মনে রেখেছে কিনা, কেউ আসে কিনা, বা কার কতজনের অভিমান আছে আমার উপর যে না সৌমিতাদি তো আসে না, কেন যাব। কিন্তু যারা যারা আমাকে জানো, যেটুকু জানো, আমার পক্ষে সম্ভব হয় না। বেশি রাত অবধি তো সম্ভব হয় না, 11:30 12টা খুব জোর ম্যাক্সিমাম। সকাল থেকে উঠতে হয়, তারপরে যাবতীয় তো আছে, সেগুলো বলার কিছু নেই, সংসারের কাজ প্লাস আমার নিজস্ব কিছু কাজ থাকে যেগুলো আমি এই মুহূর্তে এখানে মানে বলার মতো মনে করছি না। তো ওই জন্য আমি পারি না। এবার আমি যখন তোমার প্রিমিয়ারে যেতে পারছি না, তখন আমি কি করে ওটা রিকোয়েস্ট করি যে আমি প্রিমিয়ার দিচ্ছি, তোমরা সবাই এসো, কিন্তু এটা আমি বলতে পারি না। এটা অ্যাটলিস্ট আমার এখানে আসে না। আমি দিয়েছি, তোমাদের যারা যারা আসছো যথেষ্ট আসছো, এবং সারপ্রাইজড আমি পুরো, তোমরাও সারপ্রাইজ দিয়ে আসছো। আমি যারা যারা আসছো আমি ভাবি না যে তারা আসবে, বা তারাও ভেবেও এই করে ইউটিউবে করে না যে শুভমিতা দিয়ে প্রিমিয়ার দিচ্ছে যাই না, কেন আমি তো অ্যাড করিনি। এটাই আমার বলার ছিল, যে বলবো। আমাকে দুজনই বললো যে তুমি কেন প্রিমিয়ার দিয়েছো, জানতেই পারিনি, তাহলে যেতাম না। না, যদি জানতে পারো, দেখতে পারো, ইচ্ছে হয় তাহলে এসো, আমি কিন্তু এটার কোনো অ্যাড দেব না। এটাই আমার বলার ছিল। কারণ আমি কৃতজ্ঞতা স্বীকার করছি, স্বীকার করতে কোনো আফসোস নেই। কারণ আমি কারোর এলবি বলো, প্রিমিয়ার বলো, আমি যেতে পারি না খুব একটা। আমি যাওয়া মানে জানবে আমি নিজেই সারপ্রাইজড হয়ে যাই, আরে আমি এসেছি আজকে, আমি নিজেই সারপ্রাইজড হয়ে যাই। ঠিক আছে, চলো, আশা করি তোমরা আমার কথাটা বুঝতে পেরেছো। ভিডিওটা ছাড়ার সময় দিয়ে দিই একটুখানি, ভালো লাগে। তাও যে রোজ দিতে পারবো সেটাও বলতে পারবো না, কারণ ছাড়ার সময়টা আমাকে ওই সময়টা ওখানে থাকতে হবে, তো সেটা তো সবসময় সম্ভব হয় না। অনেক সময় আমি আছে ভিডিওটাকে পাবলিশ করেই আমি কাজে লেগে যাই, সেটা আবার সবসময় মানে সম্ভব হবে না। এবার যারা আসবে তাদেরকে অ্যাটলিস্ট একটু হাই হ্যালো তো তাদের সাথে করতে হবে, তাদের তো একটু ভালোবাসা দিতে হবে, হাই হ্যালো করতে হবে। তারা সব কিছু ছেড়ে আমার কাছে এসেছে। ওকে, চলো, যদি কিছু ভালো লেগে থাকে ভিডিওটা, তাহলে প্লিজ লাইক কমেন্ট করো, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। গুড নাইট, টাটা।